আজকে হচ্ছে পয়লা বৈশাখ আর এখন সন্ধ্যে 6:30 মতন বাজে। আমরা এখন যাচ্ছি একটু ঘুরতে, যাচ্ছি জলেশ্বর মন্দিরে মেলা দেখতে। সো হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমরা দুজন সুন্দর করে রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো। আর আমাদের বেরোনোর কথা ছিল আরও আগে, মানে ওই 5:30 থেকে 6টার দিকে, কিন্তু একটু দেরি হয়ে গেছে। দুপুরবেলায় খেয়ে দিয়ে উঠে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপর না উঠতেই দেরি হয়ে গেছে। যাই হোক, বাইকে করে যখন যাচ্ছি তখন কিন্তু হাওয়াটা দারুণ লাগছে বাইরের। আর পয়লা বৈশাখের দিন কোথাও বেরোয়নি তেমন, সকাল থেকে বাড়িতেই ছিলাম। ওই জন্য আমার বর বললো যে চল তোকে একটু মেলা থেকে ঘুরিয়ে আনি। আর এখানে বলতে বলতেই চলে এসেছি জলেশ্বর মন্দিরে। আর মন্দিরটা না রাস্তা থেকে অনেকটা উঁচুতে, ওই যে দূরে দেখা যাচ্ছে। আর এত পরিমাণে ভিড় হয়েছে কি বলবো তোমাদের। মন্দিরটা ওই যে দেখা যাচ্ছে, কি সুন্দর লাইটিং দিয়ে সাজানো। আর রাস্তা থেকে মন্দিরটা বেশ অনেকটাই উপরে। দাঁড়াও উপরের দিকে যাই, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। আর এত ভিড়ের মধ্যে আমি যাতে হারিয়ে না যাই, ওই জন্য আমার বর দেখো আমার হাতটা ধরে হাঁটছে কীরকম। মন্দিরের উল্টো সাইডে না একটা পুকুর আছে, সবাই সেখান থেকে স্নান করে মন্দিরে পুজো দিতে যাচ্ছিল, নমস্কার করতে যাচ্ছিল। ওই জন্য চারিদিকটা শুধু কাদা জল এইসবেই ভর্তি। আর আমরা মন্দিরের ভেতরটায় ঢুকিনি, যেহেতু এনারা সবাই ভিজে গায়ে গায়ে যাচ্ছে, তো এত ভিড় ছিল। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওই পুকুরটার মধ্যেই সবাই স্নান করে তারপর মন্দিরের দিকে ঢুকছিল। আর এই সাইডে দেখছি এখানে একটা মাটির কুমির বানানো রয়েছে। আর এই কুমিরটার মধ্যে দেখছি অনেকে পুজোও দিয়েছে, কিন্তু এই কুমিরটা কেন বানায় আমি সেটা ঠিক জানি না। তো চলো, মেলার দিকে ঢুকেই প্রথমে যে দোকানটায় আমি গেছি সেটা হচ্ছে এই কিউট কিউট পুতুলের দোকানটা। আর এই পুতুলগুলো এত সুন্দর, আর তার থেকেও সুন্দর হচ্ছে এর দাম। এইটু পুতুলের দাম 200 টাকা 250 টাকা, কত রকমের যে দাম বলছে। যাই হোক, আমি 2-4টে পুতুল একটু দেখলাম, দেখে তারপর একটু ফটো তুলে ভিডিও করে চলে এসেছি, কারণ এত দাম দিয়ে কে কেনে ভাই। তারপর আমরা চলে এসেছি এখানে এই বেতের জিনিসপত্রের দোকানটায়, কত রকমের জিনিস রয়েছে। তো সেখান থেকে আমি একটু চুলের মানে খোপার কাঁটা দেখছি। তো এই কাঁটাটার দাম বলেছে 60 টাকা। এই একটা ছোট্ট কাঁটার দাম, সে ঠিক আছে, জিনিসটা দেখতে সুন্দর, তবে আমি তো সেরকম একটা খোপা মানে নিচু করে খোপা বাঁধি না, তাই জন্য আর কাঁটাটাও নিইনি। তারপর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো, বন্দুক দিয়ে বেলুন ফাটানোর এই দোকানটায় আমি ঢুকেছি, কারণ অন্য সাইডেও বেলুন ছিল, ওখানে আরও ঘন ঘন বেলুন লাগানো ছিল। তবে ওটা আমি ফাটাইনি, এটা ফাটাতে এসেছি, কারণ এটার মধ্যে প্রাইজ রয়েছে। কিন্তু একটাও ফাটাতে পারিনি। আমি 3টে ট্রাই করেছিলাম, 3টের মধ্যে একটাও হলো না। আর বাপন একটা ট্রাই করেছিল, সেটাও ফাটলো না। কি আর করা যাবে। তারপর আমরা চলে এসেছি একটু ফুচকা খেতে। বেশি না, যেহেতু পয়লা বৈশাখের দিন দুপুরবেলায় প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, মানে বিরিয়ানি খেয়েছি, তো ওই জন্য 20 টাকার মতন ফুচকা খেলাম। আর ফুচকা খেতে গিয়ে এত হাসি পাচ্ছে, কারণ ফুচকাগুলো 2 টাকার দানাদারের থেকেও ছোট। আর ফুচকা টুচকা খেয়ে তারপর এসেছি এই রাইডসের দিকে। রাইডসগুলো কি সুন্দর চড়ছে সবাই, কিন্তু আমাকে চড়তে দেয়নি, কারণ এখন নাকি রাইডসে বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট হচ্ছে, ওই জন্য আমাকে উঠতেই দিল না। কি আর করা যাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। তারপর আমার বর আমাকে 2টো পাখা কিনে দিয়েছে, কারণ আমি এই পাখাগুলোর মধ্যে একটু রং চং করবো, নানা রকমের কাজ করব, ওই জন্য 2টো পাখা কিনেছি। তবে বেশ উপকার হয়েছে কিনে। মন বড় পেট ভরবে না। মেলায় প্রচণ্ড গরম আর প্রচণ্ড পরিমাণে ভিড়। একটু পরেই আমরা বাড়ি চলে যাব, তার আগে একটু এসেছি জিলিপি কিনতে। তবে আমি মানে জীবনেও দেখিনি যে জিলিপির দোকানে এসে কেউ জিলিপিটা খেয়ে দেখে যে কীরকম, তারপর কেনে। তো ওর ভালো লাগলো, তারপরেই এখানে নিয়ে নিচ্ছে। আর এই বড় বড় জিলিপিগুলোর থেকে না এই ছোটো কুচো জিলিপিগুলো খেতে বেশি ভালো লাগে, আমার তো বেশি ভালো লাগে। আর পাশেই সাইডে এরকমভাবে জিলিপিগুলো ভেজে ভেজে তুলছিল, তো একদম গরম ছিল জিলিপিগুলো আর বেশ মুচমুচে। মেলাটায় অনেক ভিড় হয়েছে, কিন্তু চারিদিকে শুধু কাদা প্যাচ প্যাচ করছে, কারণ সবাই মানে যারাই আসছে ম্যাক্সিমাম লোক সবাই স্নান করছে আর মানে খালি পায়ে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তো চারিদিকে শুধু কাদা আর জল। আর এইখানে জিলিপি নিয়েছে। আর জানো তো এই পাখা 2টো কিনে কিন্তু বেশ সুবিধা হয়েছে। এই সারা মেলার মধ্যে এত গরমের মধ্যে আমরা ঘুরছি আর খালি পাখাটা দিয়ে হাওয়া খেয়ে নিচ্ছি, আর বেশ ভালোই লাগছে। তো এখানে বাদাম কিনতে এসে বাদামটাও একটা খেয়ে দেখলো যে কীরকম, তারপরে বাদামটা কিনলো। আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে কি সুন্দর পুতুল কাটিংয়ের বেলুন। এইগুলো ভেবেছিলাম একটা কিনবো, তবে ভাবলাম থাক, বাইকে করে যাব, যদি উড়ে চলে যায়। তারপর এখানে ভুট্টা বিক্রি হচ্ছিল, ভুট্টাটা খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু খেলাম না, কারণ পেটটা ভরা ছিল ওই জন্যে।
আর এদিকে না কত সুন্দর শিব ঠাকুরের মানে শিবলিঙ্গ ছিল, দেখো কি সুন্দর সুন্দর, মানে ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের ছিল, আর অনেক রকমের ঠাকুর ছিল, তবে শিব ঠাকুরটা একটু বেশিই ছিল। আর এদিকে শিব ঠাকুরগুলো একটু বেশি বড় বড়, দেখো সাপগুলো কত বড় বড়, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, এত সুন্দর করে ওনারা সাজিয়ে রেখে দিয়েছে, মানে ভীষণ ভালো লাগছে দেখতে। তো চলো, আমাদের মেলায় ঘোরাঘুরি মোটামুটি শেষ, এবারে বাড়ির দিকে যাব, কারণ পরের দিন ওর অফিস আছে, তাড়াতাড়ি করে বেরিয়ে যাব, তাই অলরেডি এখন 9টা বেজে গেছে। আর ওই যে দূরে মন্দিরটা দেখা যাচ্ছে, মন্দিরটাকে আমরা আবার নমস্কার করে, ভেতরে আর ঢুকিনি, বাইরে থেকে নমস্কার করে তারপর চলে এসেছি বাড়ির দিকে। তো চলো, মিনি ব্লগটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।